আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون لقد بعثنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। এটি কোরআনে কারিমের কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। গত তাফসীরে সূরা আল মুমিনুনের 77 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল মুমিনুনের 78 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের দ্বিতীয় দফার কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীর চলছে। দ্বিতীয় দফার তাফসীরে সূরা আল মুমিনুনের ইতিপূর্বে 4টি পর্বের তাফসীর হয়েছে। আজকে সূরা আল মুমিনুনের 5ম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটির নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন কাদের নামে করেছেন?
আমাদের নামে। আমাদের নামে বলছেন কে? হ্যাঁ জি, আজকে আমাদের মুর্শিদ ভাই পুরস্কারের জন্য মনোনীত। আমরা সব এই কথাটা এর আগে বারবার বলছি যে মুমিনদের জন্য যেখানে আসবে, মুমিনদের বলবেন না, কাদের বলবেন? আমাদের। মুমিন তো আমরাই, কি বলেন? তা আমরা মুমিনদের বললে দূরে দূরে বুঝায়, আরেকজনের বুঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে কোরআনে কারিমে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বলবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছেন। আপনি মনে করবেন যে আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের একজন, ঈমানদার পরিবারের একজন সদস্য। সুতরাং কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেন, সেখানে নিজেকে গণ্য করে নেবেন, তাহলে দেখবেন অনেক আমল, আল্লাহর ইবাদত সহজ হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে দূরে দূরে ভাবি, আমাকে বলে নাই, মুমিনদেরকে বলছে। মনে হয় যে মুমিন এক গ্রুপ, আমি আরেক গ্রুপ, আমাকে বলে নাই। এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে এই সূরাটা আমাদের সূরা, সূরা আল মুমিনুন আমাদের সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামে নামকরণ করেছেন, কারণ জমিনে আমরাই তো মুমিনুন, আমরাই মুমিন। এই সূরাটির আমরা ৭৭ নম্বর আয়াত পর্যন্ত দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারি। প্রথমে সেই শর্তগুলো, সেই গুণাবলীগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে গেলে কয়টি শর্ত? ৮টি বৈশিষ্ট্য, ৮টি সিফাত, ৮টি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? খালি জান্নাতের না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চ স্তর, যে স্তরটা ফেরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাই দিবেন এদেরকে। সুবহানাল্লাহ। আবার কয় বছরের জন্য ইজারা দিবেন? জি, আমাদের দেশে স্বাভাবিকভাবে কোনো জায়গা যদি দেওয়া হয়, কয় বছরের জন্য দেওয়া হয়? ৯৯ বছর। তো মানুষ মনে করতে পারে, মনে হয় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস দিলেও এরকম ৯৯ বছরের জন্য আল্লাহ পাক দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে এই কথাটাও বলে দিচ্ছেন হুম ফিহা খালিদুন, এমনভাবে ওয়ারিস বানানো হবে। দুনিয়াতে ওয়ারিস হয়, আমরা ওয়ারিস হই না? কাদের ওয়ারিস হই? জি, এটাও জানা না। মায়ের ওয়ারিস হই, বাবার ওয়ারিস হই, ভাইয়ের ওয়ারিস হই, বোনের ওয়ারিস হই, স্ত্রীর ওয়ারিস হই। একজন মানুষ বিভিন্ন দিক থেকে ওয়ারিস হইতে পারে। একজন পুরুষ তার বাবার সম্পদে ওয়ারিস, তার মায়ের সম্পদে ওয়ারিস, তার ভাইয়ের সম্পদে ওয়ারিস, তার বোনের সম্পদে ওয়ারিস, তার স্ত্রীর সম্পদে ওয়ারিস, তার ছেলের সম্পদে ওয়ারিস, তার মেয়ের সম্পদে ওয়ারিস, আরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন সম্পদের ওয়ারিস হইতে, অনেক সময় বিভিন্ন কারণে চাচার সম্পদে ওয়ারিস, ফুফুর সম্পদে ওয়ারিস, বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে ওয়ারিস হইতে পারে। ঠিক একইভাবে একজন নারী, তিনিও বাবার সম্পদে ওয়ারিস, মায়ের সম্পদে ওয়ারিস, ভাইয়ের সম্পদে ওয়ারিস, বোনের সম্পদে ওয়ারিস, স্বামীর সম্পদে ওয়ারিস, ছেলের সম্পদে ওয়ারিস, মেয়ের সম্পদে ওয়ারিস, বিভিন্ন দিক থেকে আমরা ওয়ারিস হই। কিন্তু এই ওয়ারিসানাগুলা অল্প কয়েকদিনের জন্য, কয়েকদিন পরে আমরাও শেষ, মানে ওয়ারিস হইলাম, ওয়ারিস হয়ে অল্প কয়েকদিন ভোগ করার পরে আর আমরাও নাই। এরপরে অন্যরা ওয়ারিস হচ্ছে আমাদের পরে, আবার অন্যরা। এইভাবেই হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ ওয়ারিস হয়েছে, আবার ওয়ারিসানা বিদায়। মানে এই ওয়ারিসানাটা অল্প কয়েকদিনের। এই জন্য কেউ মনে করতে পারে, মনে হয় জান্নাতুল ফেরদাউসেও এরকম ওয়ারিস হইলে
হয়তো অল্প কয়েকদিন পরে শেষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্দেহটার সাথে সাথে দূর করে দিচ্ছেন। হুম ফিহা খালিদুন, এই ওয়ারিসানাটা এমন ওয়ারিসানা যেটার শেষ নাই। খালিদুন, একবারে স্থায়ী। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছিলাম মুখস্থ করার জন্য, কয়জন মুখস্থ করছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আরো নতুনভাবে আরো কয়েকজন মুখস্থ করছেন, আলহামদুলিল্লাহ। সবাই আমরা মুখস্থ করবো। এটা কয় আয়াত? 11 আয়াত, 1 থেকে 11। ছোট ছোট আয়াত, বেশি বড় না, এবং সুন্দর সুন্দর, খুব ছন্দবদ্ধ, খুব সুন্দর আয়াত। এই জন্য আয়াতগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। আর এই 8টা গুণ যাতে আমার আপনার মধ্যে তৈরি হয়, সেই চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে মক্কার মুশরিকদের বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি দেওয়ার বিষয়গুলো আল্লাহ পাক আলোচনা করেছেন। তাদের আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে যে সকল ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস মুশরিকদের মধ্যে ঢুকেছিল, সেই বিশ্বাসগুলো সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। 78 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের পরিচয় তুলে ধরতেছেন। কোনো ব্যক্তির পরিচয় নিজে দিলে যত সঠিকভাবে দিতে পারে, যত সুন্দরভাবে দিতে পারে, আরেকজন দিলে সেইভাবে দিতে, আরেকজন যদি আমার পরিচয় দেয়, এই পরিচয়ের মধ্যে হয় এফরাত হবে অথবা তাফরিদ হবে। মানে এফরাত মানে আমি যতটুকু না তার থেকে বাড়াই ফেলবে, বলবে যে জামানার মুজাদ্দেদ, তারপরে শায়রে মিল্লাত, মুজাদ্দেদে জামান, তারপর মুনাজেরে জামান, মুনাজেরে মিল্লাত, ফকিহে মিল্লাত, তারপরে আপনার এইরকম বাড়াইতে বাড়াইতে মানে অনেক উপরে নিয়ে যাবে। এটা হলো এফরাত, এটা হলো গুলু। কোরআনে কারিমের ভাষা আল্লাহ পাক এটাকে বলছেন গুলু। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, খবরদার তোমরা দ্বীনের মধ্যে গুলু করিও। সাহাবায়ে কেরামেরা সবাই ছিলেন কি? আল্লাহর ওলি। খালি ওলি না, আমি বলি যে সবসময় ওলির কি? ওলির বাপ। মানে এমন ওলি যেই ওলির ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ, এবং ওহী নাজিল করে ওলিত্বের সার্টিফিকেট দেওয়া হয়েছে, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই ওলি যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের এক একজনের কয়টা লকব? যে কথা বলে না, সাহাবায়ে কেরামের এক একজনের কয়টা? কিচ্ছু নাই, নামের আগেও কিছু নাই, পরেও কিছু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের মধ্যে এমন কিছু ব্যক্তি যাবে যাদেরকে জান্নাতের সব দরজা ডাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের যতগুলো দরজা আছে সব দরজা থেকে ডাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন যে আরজু আন তাকুনা মিনহুম, আবু বকর আমি আশা করি তুমিও তাদের একজন। সুবহানাল্লাহ। যে ব্যক্তিটাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে, ওই ব্যক্তির লকব আগে পরে কয়শো আছে। এইরকম মানুষ যদি আমরা পাইতাম, মনে হয় 2-3 হাজার লকব লাগাইতাম, মানে কয়েকদিন লাগতো শুধু তার লকব পড়তে, তার নাম খুঁজে পাওয়া যেত না। অথচ দেখেন যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন। আন আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, খালি আবু বকর as-সিদ্দিক, আগে হযরত, আল্লামা, মাওলানা, আলহাজ কিচ্ছু নাই, আবু বকরের নামের আগে কিছু নাই। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো শহীদ, এই ব্যাপারে সন্দেহ আছে। তিনি শাহাদাত বরণ করছেন, সালাতরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় শাহাদাত বরণ করছেন। মুহাদ্দিসিনে কেরাম তার থেকে অনেক হাদিস বর্ণনা করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো শহীদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ।
এবং তাদের শাহাদাতের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ। কিন্তু পরবর্তীতে তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাদের নাম উল্লেখ করেছেন হাদিসের পাতায় পাতায়, শত শতবার তাদের নাম আসছে। আন হযরত আল্লামা মুফতি আলহাজ শহীদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কোনো হাদিসের পাতায় আছে? কোনো জায়গায় নেই। খালি আছে কি আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। খালি আলী, আলীর আগেও কিছু নাই, পরেও কিছু। আন শহীদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আছে? আর এখন আমরা সবাই নামের আগে শহীদ লাগানোর জন্য পাগল হয়ে যাই। সব শহীদ, এবং আমাদের দেশে হিন্দুরাও শহীদ হয়। বাংলাদেশে এমন একদের অমুসলিমও শহীদ আছে, আছে না? দেখবেন অনেক রাস্তাঘাটে অমুসলিমের নামের আগেও শহীদ লেখা আছে। অথচ যারা অরিজিনাল প্রকৃত শহীদ, সাহাবায়ে কেরাম যারা উহুদে, বদরে, খন্দকে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছেন, এরা তো আলহামদুলিল্লাহ একেবারে নিশ্চিত শাহাদাত। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরাম তাদের নামের আগে শহীদ লাগান নাই, কারণ এলমে গায়েবের বিষয় তারা হাতে নিতে চান নাই। কারণ এটা এলমে গায়েবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করছেন কি করেন নাই আমি জানলাম কিভাবে? শাহাদাত কবুল করা মানে নিশ্চিত জান্নাত। এই লোক একবারে নিশ্চিত জান্নাতে চলে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করছেন কি করেন নাই আমি আপনি জানি কিভাবে? এটা এলমে গায়েবের বিষয়, এটা জানার আমার আর কোনো মাধ্যম নাই। এজন্যই যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম এলমে গায়েবের বিষয় হাতে, আজকে আমরা শুধু এলমে গায়েবের বিষয় নিজের হাতে নিয়ে নিছি সব। কেউ কাশফের মাধ্যমে এলমে গায়েব জানে, কেউ এলহামের মাধ্যমে, কেউ এলকার মাধ্যমে, কেউ ফেরাসতের মাধ্যমে। এক একজন এক একটা নাম দিচ্ছেন। আমাদের দেশে এগুলো খুব প্রসিদ্ধ, নাম শুনছেন? কাশফ, এলকা, এলহাম, এগুলোর মাধ্যমে গায়েব জানেন, গায়েব জানার মাধ্যম বানাইছেন এগুলোকে। অথচ এগুলো কোনোটাই গায়েব জানার মাধ্যম। গায়েব জানার মাধ্যম কয়টা? একটা। যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক, কোন জায়গায় আসছে নুহিহি ইলাইক। এগুলো হলো গায়েবের সংবাদ, আমি এগুলো আপনাকে জানাই ওহির মাধ্যমে। গায়েব জানার মাধ্যম হলো ওহি, তাও ওহি বিশ্বস্ত ওহি, কোরআনে কারিমের আয়াত হইতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস হইতে হবে গায়েব জানার মাধ্যম। কোনো দঈফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে গায়েব জানা যাবে না। গায়েবের বিষয়, গায়েবের মাধ্যম কোরআনে কারিম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনে কারিমে নিজে তুলে ধরছেন। তাহলে আমার পরিচয় যদি আরেকজন দেন, হয় তিনি এফরাদ করবেন অথবা তাফরিদ করবেন। এফরাদ করবেন মানে তিনি সীমা লঙ্ঘন করবেন, বাড়াই ফেলবেন। আমরা ওয়াজ মাহফিলে গেলে দেখি যে এক একজন এমন এমন উপাধি লাগায়, মানে মাহফিলে হাসতেও পারি না, কাঁদতেও পারি না। যে অথচ আমরা এইসব উপাধির হকদার নই, এর ধারে কাছেও নই আমরা। যারা এইসব উপাধির হকদার ছিলেন তারা কখনো এইসব উপাধি লাগান নাই। আবার কেউ কেউ তাফরিদ করেন, তাফরিদ কমাই ফেলান, একেবারে উপাধি সব ছেড়ে দিতে দিতে। ধরেন আমার পরিচয় দিল শুধু মোহাম্মদ ইমাম হুসাইন, ডক্টরও বাদ দিয়ে দিছে। এইটা আবার তাফরিদ, মানে আমি যতটুকু ততটুকু বলে নাই, ততটুকুর পরিচয় আরো কমাই দিয়েছে। এবং আমাদের দেশে এখনো এই জাহালত আছে, ডক্টর নাম শুনলে কয় উনি তো স্কুল কলেজে পড়ছে। ডক্টর যে মাদ্রাসায় যে ডক্টরেট হয়, কোরআন হাদিসের উপরে যে ডক্টরেট করতে পারে, এইটাও এখনো এই দেশের অনেক মানুষ জানে না। ডক্টর নাম শুনলে কয় তো মাদ্রাসায় পড়ে নেই। আমাদের ফেনী জেলার একজন বড় আলেম, তো আমাকে এক মাহফিলে দাওয়াত দিচ্ছেন, তো ওনাকেও দাওয়াত দিতে গেছেন। জিজ্ঞেস করছে আর কাকে দাওয়াত দিচ্ছেন? কয়
মুফতি ডক্টর ইমাম হোসাইনকে দাওয়াত দিয়েছে। আচ্ছা একটু বসেন, আমি একটু খবর নিই। তো উনি ফোন করে কার থেকে খবর নিছে। নেওয়ার পরে ওই ভাইকে বলতেছে, আরে মিয়া কাকে দাওয়াত দিলেন? উনি তো মাদ্রাসায় পড়ে নাই, উনি তো স্কুল কলেজে লেখাপড়া করছে, ওই যে ডক্টর শুনছে। অথচ মক্কা মুকাররমার যত ইমাম খতিব আছেন সবাই কি ডক্টর। তাদের নামের সাথে মাওলানা, মুফতি, আল্লামা কিছু নাই, সবাই ডক্টর। আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি হলেন প্রধান ইমাম মক্কা মুকাররমার, মসজিদে হারামেরও ইমাম, মসজিদের নববীরও প্রধান ইমাম। তিনি ডক্টর, ডক্টর শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, ডক্টর মাহের আল মুআক্কিলি হাফেজাহুল্লাহ, তারপরে ডক্টর সৌদ আশ-শরাইম হাফেজাহুল্লাহ। এইভাবে যতজন ইমাম আছেন সবাই ডক্টর। তারা আল্লামাও না, মাওলানাও না, মুফতিও না, তারা সবাই কি ডক্টর। মদিনার প্রধান শেখ সুদাইসের পরে যিনি সিনিয়র ইমাম ডক্টর আব্দুর রহমান আল হুজাইফি হাফেজাহুল্লাহ, ওনারা সবাই ডক্টর। অথচ বাংলাদেশে এখনো মানে দুনিয়া সম্পর্কে এখনো এত অন্ধকারে যে এই জ্ঞানটুকু এখনো হয় নাই যে ডক্টর মানে কি। তা আমি যে কথাটা বলতেছিলাম যে আমার পরিচয় আরেকজনে দিলে হয় এফরাত করবে অথবা তাফরিদ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ যদি না দিতেন, তা আমরা দিতে গেলে আল্লাহর পরিচয় আমরা দিতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কি মর্যাদা, সেই মর্যাদা দুনিয়ার মানুষ নিরূপণ করতে পারে নাই। আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর মর্যাদা ঠিক করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পাতা জুড়ে জুড়ে আল্লাহ নিজের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলোচনা যে বিষয়ের, সেটা হলো মারিফাতুর রব, মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মারিফত মানে কি? জি, পরিচয়, আল্লাহর পরিচয়। আমাদের দেশে এখন মারিফত মানে আবার আরেক কিছু বুঝে, কয়টা মারিফতি লাইনের কথা, আর শরীয়তি গান, মারিফতি গান, নাউজুবিল্লাহ। মারিফা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলোচনা মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কবরের প্রথম প্রশ্ন, প্রথম কোশ্চেন হলো মার রাব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দিতে হবে। তো রবের পরিচয় এই জন্য আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছেন। ৭৮ নম্বর আয়াত থেকে রাব্বুল আলামিন তার কিছু পরিচয় তুলে ধরেছেন। ওয়া হুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। কোরআনে কারীমে যত জায়গায় ওয়া হুয়াল্লাযী বা আল্লাযী দেখবেন, অধিকাংশ জায়গায় রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাযী, এই আল্লাযীর পরে আল্লাহর পরিচয়। এরকম শত শত কোরআনে কারীমের আয়াতে এভাবে আমরা দেখি। ওয়া হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ যিনি আনশা লাকুমুস সামআ, তোমাদের জন্য তৈরি করেছেন আস-সামআ। সামআ মানে যে আসমান না, সামা মানে আকাশ, সামা মানে শ্রবণ শক্তি, কান। তবে শুধু কান না, সামা মানে কান, শ্রবণ শক্তি শুধু কানের মধ্যে সীমাবদ্ধ না। আমরা যে মানুষের কিছু বললে শুনি, আমার কথা আপনারা শুনতেছেন, আপনাদের কথা আমি শুনতেছি, এটা শুধু কানের মধ্যে সীমাবদ্ধ না। কানের সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে। এই সবগুলোকে মিলে আস-সামা, শ্রবণ যন্ত্র, যত রকমের যন্ত্র দরকার আল্লাহ পাক এই সবগুলো তৈরি করেছেন কে? একমাত্র আল্লাহ। এটা আল্লাহর পরিচয় যে আল্লাহ তোমাদের জন্য শ্রবণ শক্তি, শ্রবণ যন্ত্র রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওয়াল আবসার, আবসার হইল যে বাসার, বাসারের বহুবচন আবসার। বাসার মানে দৃষ্টি শক্তি, খালি চোখ না, দেখার জন্য যত রকমের প্রয়োজনীয়তা যা যা দরকার সবগুলো মিলে আবসার। ওয়াল আফইদা,
আফইদা হইল, আফইদার সহজ বাংলা হইল হৃদয়, ফুয়াদের বহুবচন আফইদা। তো এখানে হৃদয় মানে একটা জিনিসকে বোঝার জন্য যত রকমের যন্ত্র দরকার এগুলো হলো আফইদা। তাহলে শোনার জন্য, দেখার জন্য, বোঝার জন্য একজন মানুষের যা দরকার এই সবগুলাকে আল্লাহ পাক একসাথে বলছেন, ওয়াহুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য তৈরি করেছেন শ্রবণ যন্ত্র, দেখার যন্ত্র, বুঝার যন্ত্র, সব তৈরি করেছেন একমাত্র তিনি। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পশুকে দেন নাই। মানুষ ছাড়া, জিন ছাড়া অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক এগুলো, গরুরও কান আছে, গরুরও চোখ আছে, গরুরও হৃদয় আছে, হার্ট আছে, কিন্তু সেই চোখ, সেই কান, সেই হার্ট আর আমাদেরগুলো একই না। এই জন্য আল্লাহ পাক গরু ছাগলের ব্যাপারে, পশুর পাখির ব্যাপারে বলেন নাই যে তাদেরকে আমি শ্রবণ যন্ত্র, দেখার যন্ত্র, বোঝার যন্ত্র দিয়েছি, এই কথা বলেন নাই। মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলছে লাকুম, তোমাদের জন্য, তোমাদেরকে দিয়েছি একমাত্র। কলিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং আমাকে চিনতে হলে, আমাকে পাইতে হলে তোমার শ্রবণ যন্ত্রের দিকে তাকাইলে আমি আল্লাহকে খুঁজে পাইবা, তোমার দৃষ্টির দিকে, দৃষ্টিশক্তির দিকে, তোমার চক্ষুর দিকে তাকাইলে আমি আল্লাহকে খুঁজে পাবে, তোমার আফইদার দিকে, ফুয়াদের দিকে তাকাইলে সেখানেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যাবে। কলিলাম মা তাশকুরুন। কিন্তু যুগে যুগে পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষই আমি আল্লাহকে সঠিকভাবে খুঁজে পায়। সুবহান। মানে আমি আল্লাহকে পাওয়ার জন্য সে নাকি কিছু পায় না, অথচ তার নিজের ভিতরেই খুঁজলে আমি আল্লাহকে পাওয়া যায়, চেনা যায়, দেখা যায়। কিন্তু খুব কম মানুষেরাই শুকরগুজার হয়। শুকরগুজার মানে এইগুলা খুঁজে পায়। ওয়াহুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। তার আরেকটা পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা মারিফত, আল্লাযী যারাআকুম ফিল আরদি, যিনি জমিনের মধ্যে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে না দিতেন নিজের পক্ষ থেকে, তো মানুষ সব এক দেশে যায় বসে থাকতো, পৃথিবী খালি পড়ে থাকতো। যদি মানুষকে ইখতিয়ার দেওয়া হইতো যে অ্যাপ্লিকেশন দাও, তুমি কোন দেশে যাইতে চাও, আপনারা কোন দেশে দিতেন? সবাই ইউরোপে দিতেন, আমেরিকা দিতেন, কানাডা দিতেন, এইসব ভালো ভালো উন্নত দেশগুলো দিতেন। বাংলাদেশে মনে হয় খুব কম, 2-1 ছাড়া অ্যাপ্লিকেশন পড়তো না, বাংলাদেশ খালি পড়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা কারো হাতে না দিয়ে তিনি হলেন একমাত্র ওই আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আল্লাহর ইচ্ছা মতো, যাকে যেই দেশে, যেখানে, যে অঞ্চলে দেওয়া দরকার সেইভাবে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে। না ভারসাম্যই থাকতো না, মানুষ সব কয়েকটা দেশে গিয়ে বসে থাকতো আর সারা দুনিয়া খালি পড়ে থাকতো। আল্লাহ পাক বলেন, যেই আল্লাহ তোমাদেরকে এইভাবে পৃথিবীতে ছড়াই ছিটাই দিয়েছেন, ওয়া ইলাইহি তুহশারুন, আবার সেই আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে ছড়াই ছিটাই দিয়েছেন, আর কিয়ামতের ময়দানে তুহশারুন, হাসর করা হবে। হাসর মানে একত্রিত করা হবে। ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি হলেন সেই আল্লাহ যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, তার এই নিয়ন্ত্রণে দিন এবং রাত্রির পরিবর্তন, দিন রাত্রির পরিবর্তনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ। যদি আমাদের নিয়ন্ত্রণে হইতো তাহলে দেখতেন যে আমাদের সুবিধা মতো একদিন দিনকে বাড়াইতাম, একদিন কমাইতাম। ধরেন আমরা যখন রোজা রাখছি, সিয়াম পালন করছি, ওই সময় দিনগুলোর ছোট বানিয়ে নিয়ে আসতাম, ধরেন 5-6 ঘন্টার মধ্যে নিয়ে আসতাম আমাদের সুবিধার জন্য। আবার যখন দেখতাম যে আমাদের মতের বিরোধীরা রোজা রাখছে, বাস তখন একবারে 18 ঘন্টা কষ্ট দেওয়ার জন্য।
মানুষের হাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর নিয়ন্ত্রণ দিতেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য নষ্ট হয়ে যেত। মানে আমার বিপরীত পক্ষের, যাকে দেখতে পারি না, যাকে পছন্দ করি না, তাকে শাস্তি দেওয়ার জন্য যা করা দরকার সেগুলোই করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো মানুষের হাতে দেন নাই। দিন রাত্রির পরিবর্তন আল্লাহ পাক নিজের মধ্যেই রেখেছেন। একমাত্র দিন রাত্রির পরিবর্তনকারী আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, যেই যে জায়গায় আমাদের একটু সুযোগ আছে, সেখানে আমরা কি করি? যেমন সলাতুল মাগরিব, 11 মাস এখানে আজান, এখানে একামত, মাঝখানে আজানের দোয়াও পড়া যাবে না। দোয়া পড়লে মাগরিব দেরি হয়ে যাচ্ছে। আপনারা এরকম মসজিদ দেখছেন কিনা? আমি নিজে চোখে দেখছি। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন দৌড়াই আসি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে মাঝখানে যে কিছু দোয়া পড়া সুন্নত, আজানের পরে দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা আপনি পড়লেন। আজানের দোয়া পড়তে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। তারপর আরও কিছু দোয়া আছে, তো এইগুলো পড়তেও তো মিনিমাম 3-4 মিনিট, 2-3 মিনিট তো লাগে। এই সময়ে দেওয়া যাবে না, কারণ মাগরিবের সময় কম, সময় চলে যাচ্ছে। 11 মাস এই সিস্টেম। আরেক মাস আজানের 15 মিনিট পরে জামাত। তাহলে রমজানে মাগরিবের সময় একরকম, বাকি 11 মাস আরেক রকম। এরকম কোনো জাল হাদিসে আছে কিনা? কোনো জায়গায় নেই। সারা বছর 12 মাসে এক সময়, কিন্তু আমাদের সুবিধা মতো, যেহেতু ওই সময় খাইতে হবে বেশি করে, আপনি যদি একই টাইমে হয়, মানে মাগরিবের সময় এত সংকীর্ণ যে চলেই যাচ্ছে, তাহলে আপনি ইফতারের জন্য বসে থাকবেন। খেজুর একটা খাইলে তো ইফতার হয়ে যায়, পানি একটু খাইলে তো ইফতার হয়ে যায়, আপনার মাগরিব তো চলতেই থাকবে ওই টাইমে, আগের টাইমে। তাহলে বোঝা যায় যে আমরা দিনকেও এরকম সুবিধার ক্ষেত্রে নিজেদের পছন্দ মতো বানাই নিছি। আবার ফজরের জামাত 11 মাস, আসফিরু বিল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরকে তোমরা বর্ষা করো। বাস একেবারে সূর্য ওঠার কাছাকাছি হলে দৌড়াই আসি সলাতুল ফজর। আর রমাদান মাস আসলে একেবারে ওয়াক্ত হওয়ারও আরো 4 মিনিট আগে। আমি এই রমজানেই দেখছি, এখনো সাহারির সময় শেষ হয় নাই, আরো 2 মিনিট 3 মিনিট বাকি আছে, আজান দিয়ে দিচ্ছে। মানে ওয়াক্তটাও হতে পারতেছে না, আজান দিয়ে শুরু, জামাত শুরু। কারণ ঘুমাইতে হবে, এখান থেকে আর দেরি করা যাবে না। আমাদের সুবিধা মতো যদি ফজরের সালাত দীর্ঘ মানে বর্ষা হইলেই উত্তম হয়, তো রমজানেও তো বর্ষা হবে, রমজানে এটা আগাবে কেন? আর যদি প্রথম ওয়াক্তেই সুন্নত হয়, উত্তম হয়, তো 12 মাসে তো এইভাবে চলবে। ঠিক একই রকম যে পুরুষের ক্ষেত্রে এক মাসালা, নারীর ক্ষেত্রে আরেক মাসালা। নামাজের মধ্যে দেখবেন পুরুষেরা একরকম, নারীরা আরেক রকম। মানে সব নিজেদের ইচ্ছা মতো শরিয়াকে নিজেদের পছন্দ মতো বানায় নেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জিনিসকে আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন, বান্দার হাতে। যদি বাতাস বান্দার হাতে দিত, কত মানুষ যে বাতাসের অভাবে মরে যেত। বিশেষ করে বাংলাদেশের লা মাযহাবি তো একটা বাঁচত না, সবাই বন্ধ করে দিত। কারণ লা মাযহাবিরা তো ওয়াজ মাহফিল করতে পারে না, আবার বাতাস পাবে কেন? এদের বাতাস, এদের অক্সিজেন, এদের সব বন্ধ করে দেওয়া হয়। কত মানুষ এরকম একজন আরেকজনের সাথে করে, এগুলো বন্ধ করে দিত, বাস মানুষ এমনি মরে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই জিনিসগুলো বান্দার হাতে দেন নাই। আফালা তাকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন, তোমরা নিজেরাই অনুধাবন করতেছ আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন, মৃত্যু দান করেন, আকাশ জমিনের সব কিছুর পরিচালনা রাব্বুল আলামিন করেন, দিন রাত্রির পরিবর্তন তিনি করেন। আফালা তাকিলুন, এর পরেও কি তোমরা অনুধাবন করবে না? তোমরা বাঁচবে না? তোমরা বুঝবে না? আফালা তাকিলুন, এর পরেও কি তোমাদের আকল হবে না? অনুধাবন করতে পারবে না? বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন, রাব্বুল আলামিন বলেন, তারা সেই কথাগুলোই বলে যেগুলো তাদের পূর্বপুরুষেরা বলেছিল। মানে আকল থাক আর না থাক, বেআক্কলের মতো বাপদাদারা যেগুলো বলছে এগুলোই বলে। পূর্বপুরুষেরা যা বলেছে
তাই বলে। ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলা বলি করে, আমরা যখন মারা যাব, ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান, মাটির সাথে মিশে যাব, এমনকি হাড্ডিগুলা পর্যন্ত মাটির সাথে মিশে যাবে। আইন্না লামাবউসুন, এরপরে কি আবার নতুন করে আমরা পুনরুত্থান হব নাকি? আবার আমাদেরকে সৃষ্টি করবে নাকি? একবার মানুষ মাটির সাথে মিশে গেছে, আর তার অস্তিত্ব কই, আর কিছু নাই। লাকাদ বুইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল, এই অঙ্গীকার, এই ওয়াদা আমরাও শুনে আসতেছি, আমাদের বাপ দাদারাও যুগে যুগে শুনে আসতেছে। মানে এই মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, এই কথা তো নতুন কথা না, এটা যুগে যুগে শুনে আসতেছি। কিন্তু কোনো মানুষ তো মরছে আবার আসতে দেখিনি, মারা যাওয়ার পরে আবার আসতে দেখছেন? তো মুশরিকেরা বলে যে এগুলো তো পুরাতন যুগের কথা, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা সবাই যুগে যুগে বলে আসছে, কিন্তু এটার সত্যতা নাই। নাউযুবিল্লাহ। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা তো শুধুমাত্র প্রাচীন যুগের কিছু কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। প্রাচীন আমলের কিছু কিচ্ছা কাহিনী ছাড়া এগুলা আর কিছুই নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুশরিকদের মধ্যে কিছু তাওহীদের গুণ আছে। মুশরিকদের ভিতরে তাওহীদের কিছু অংশ আছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকেরা পুরাপুরি 100% তাওহীদ শূন্য ছিল না। তাদের মধ্যে তাওহীদুর রুবুবিয়তের বিশাল একটা অংশ তাদের মধ্যে ছিল। কিভাবে ছিল? কারণ তারা হইলেন আওলাদে রাসূল। মক্কার মুশরিকেরা কি আওলাদে রাসূল না? কোন রাসূলের আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, বিরাট রাসূলের আওলাদ, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ। এজন্য তারা আওলাদে রাসূল ছিল। আওলাদে রাসূল ওই জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? বাংলাদেশে যদি শুনতে পারে এখানে একটা আওলাদে রাসূল এসেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই জায়গায় আওলাদে রাসূল নাম শুনলে, অথচ আওলাদে রাসূল যে এটার কোনো সুনিশ্চিত প্রমাণও নাই, কিছু নাই, খালি নামের সাথে আওলাদে রাসূল লাগাই দিলেই হয়। কারণ কে প্রমাণ করবে আপনাকে আমি আওলাদে রাসূল না আওলাদে রাসূল? কে প্রমাণ করার কোনো মাধ্যম আছে? 1400 বছর চলে গেছে, এর মাঝখান দিয়ে একজন যদি দাবি করে বসে তিনি আওলাদে রাসূল, আপনি কেমনে প্রমাণ করবেন তিনি আওলাদে রাসূল নাকি আওলাদে রাসূল না? প্রমাণ করার কোনো কিছু আছে? নিজে একটা বানাই তো নিতে পারে। বাংলাদেশে কত ভুয়া মুক্তিযোদ্ধা, কি বলেন, আছে না? তো এরকম ভুয়া আওলাদে রাসূল তো বানাইতে পারে না? আচ্ছা, যদি ভুয়া না অরিজিনাল আওলাদে রাসূল হয়, তা আওলাদে রাসূলে আমাকে আপনাকে কি করবে? কিছু করার ক্ষমতা আছে? আওলাদে রাসূল হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। আওলাদে রাসূলের জন্য একটা শর্ত আছে, সেটা হলো আওলাদে রাসূলদেরকে কোনো যাকাত, ফিতরা, সদাকা দেওয়া যাবে না। বাস তিনি সদাকা মুক্ত জীবন যাপন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আহলে বায়ত, যারা বংশধর, এরা কিয়ামত পর্যন্ত সদাকা খেতে পারবেন না। তাদেরকে কোনো যাকাত দেওয়া হবে না, সদাকায় ফিতর দেওয়া হবে না, তারা সম্মানের সাথে জীবনযাপন করবে। তো ভালো কথা, আপনি আওলাদে রাসূল, আপনি যাকাত খাইয়েন না, আপনি সদাকায় ফিতর খাবেন না, আপনি সুন্দরভাবে জীবনযাপন করেন। কিন্তু মানুষ মনে করে যে আওলাদে রাসূল যাতে এর মধ্যে কিছু পাওয়ার কিছু ক্ষমতা আছে। তা আবু জাহাল, আবু লাহাবেরাও আওলাদে রাসূল দাবি করত। তবে তারা আওলাদে রাসূল হইলেও আলহামদুলিল্লাহ তাদের রাসূলের কিছু প্রভাব ওই মুশরিক সমাজে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি দাওয়াত, ইসমাঈল আলাইহিস সালামের তাওহীদি দাওয়াত, এগুলোর প্রভাব ওই সময় পর্যন্ত বিদ্যমান ছিল, যেটা আজকে মুসলিমদের মধ্যে অনেক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কিছু তাওহীদের রুবুবিয়ত বর্ণনা করেছে। এটা বর্ণনা করার উদ্দেশ্য হলো, কোনো মুশরিক এই কয়টা তাওহীদ বিশ্বাস করলে যেমন ঈমানদার হইতে পারে না, কোনো মুসলিমও যদি শুধু এই তাওহীদগুলো বিশ্বাস করে, এর বাহিরে তাওহীদুল ইবাদা, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের অন্যান্য তাওহীদ বিশ্বাস করে না, তারাও ঈমানদার হইতে পারে না।
মক্কার মুশরিকদের একটা বড় বৈশিষ্ট্য হলো কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিমানিল আরদ, মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন লিমানিল আরদু, এই জমিনের মালিকানা কার, এই জমিন কার, মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন। ওয়া মান ফিহা, এই জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো কার। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, তোমাদের কাছে জ্ঞান থাকে তোমরা বলো। মুশরিকদেরকে আপনি যখনই এই কথাটা জিজ্ঞাসা করবেন, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ পাক বলেন আপনি জিজ্ঞাসা শেষও করতে পারবেন না। সায়াকুলুন মানে একেবারে দ্রুত গতিতে, ইয়াকুলুনের আগে আল্লাহ পাক সিন লাগাইছেন, সিন মানে তাড়াতাড়ি, দ্রুত গতিতে তারা বলে ফেলবে লিল্লাহ। আরে মিয়া, এটা বলা লাগে নাকি? এই জমিনে যা আছে এগুলার মালিক একমাত্র আল্লাহ। এই উত্তরটা কার? মুশরিকদের, মুশরিকের উত্তর। তাহলে মুশরিকদের আকীদা এই জায়গায় কত পরিষ্কার যে জমিনে যা কিছু আছে কোনো কিছুর মালিকানা কারো নাই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই ক্ষেত্রে মুশরিকের আকীদাও পরিষ্কার। কুল আফালা তাযাক্কারুন, এরপরে রাসূল আপনি তাদেরকে বলুন আফালা তাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? যদি আসমান জমিন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ হয়, তাহলে ইবাদত তো পাবে একমাত্র তিনি। আসমানকে ঠিক রাখতে পারছেন, জমিনকে ঠিক রাখতে পারছেন, সব কিছুর ব্যবস্থাপনা করতে পারতেছেন। তোমার অভাব অনটন, তোমার সমস্যা, এগুলো কি তিনি একমাত্র সমাধান করতে পারেন না? তো সেখানে আমার অন্য মাবুদের দরকার হবে কেন? সেখানে খাজা বাবার দরকার হবে কেন? কি বলেন? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সব পরিচালনা করতেছেন, সব নিয়ন্ত্রণ করতেছেন, তা আমার কোনো বিপদ আপদ মুসিবত সমস্যা দেখা দিলে সেই আল্লাহ কি এগুলো সমাধান করতে সক্ষম না? তো সক্ষম হলে আমি বিপদে আপদে পড়লেই তো আমি ডাক দিব কাকে? একমাত্র আল্লাহকে, ইয়া আল্লাহ বলে ডাক দিব। সেখানে কেন আমি ইয়া গাউসুল আজম, ইয়া আলী, ইয়া খাজা বাবা, ইয়া মাইনুদ্দিন চিশতি, ইয়া অমুক, এদেরকে ডাক দিব কেন? আল্লাহ পাক বলতেছে কুল আফালা তাযাক্কারুন। এই ক্ষেত্রে যদি আকীদা পরিষ্কার হয় তো এটা বোঝো না কেন তোমরা? কুল মার রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, রাসূল আপনি জিজ্ঞাসা করুন সপ্তম আকাশ এবং আরশে আজিমের রব কে? মার রব্বুস সামাওয়াতিস সাব'i, তাহলে আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন কয়টি? 7টি। তবে এগুলো কেমন, এটার ধরন কি, আকৃতি কি, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে আল্লাহ পাক 7 সংখ্যাটা বলছেন, সামাওয়াতিস সাব'a। আল্লাহ পাক বলেন মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করুন মার রব্বুস সামাওয়াতিস সাব'a, 7 আসমানের রব মালিক কে? ওয়া রাব্বুল আরশিল আযীম, আরশে আজিমের মালিক কে? তাহলে মুশরিকেরা আল্লাহর আরশে আজিমের উপর ঈমানদার ছিল, মানে আল্লাহ কোথায় এটাও মুশরিকেরা বিশ্বাস করত, এবং আরশে আজিমের রবকে মালিককে এটাও তারা বিশ্বাস করত। আল্লাহ পাক বলছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন সপ্তম আকাশের রবকে, আরশে আজিমের রবকে। সায়াকুলুনা লিল্লাহ, এই ক্ষেত্রেও আপনি বলার আগেই দ্রুত গতিতে তারা বলে ফেলবে লিল্লাহ, এগুলার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুল আফালা তাত্তাকুন, রাসূল আপনি বলুন এই সপ্তম আকাশের মালিক যদি একমাত্র আল্লাহ হয়, আরশে আজিমের মালিক যদি একমাত্র আল্লাহ হয়, আফালা তাত্তাকুন, সেই আল্লাহকে কি তোমরা ভয় করবে না? সে আল্লাহকে কি ভয় করা দরকার না? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাই ইন কুনতুম তা'লামুন, মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের মালাকুত ক্ষমতা কার হাতে? যত জিনিস আছে জমিনে এগুলো সবগুলার মালিকানা ক্ষমতা মান বিয়াদিহি কার হাতে?
ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাই, যিনি সব কিছুকে পরিচালনা করেন, সব কিছুকে শাসন করেন, যাকে কেউ শাসন করে না। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তার ব্যাপারে আমাকে বলো। সায়াকুলুনা লিল্লাহ, মুশরিকেরা সাথে সাথে উত্তর দিবে লিল্লাহ। এই সব কিছুর মালিক, ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। কুল ফাআন্না তুসহারুন, আপনি বলুন তাহলে তোমরা কোন দিকে মোহগ্রস্ত হচ্ছ? তিনি যদি মালিক হয় তাহলে তিনি তোমারও মালিক। প্রত্যেকটা জিনিসের মালিক মানে তোমারও মালিক। তো তোমার মালিক হলে ফাআন্না তুসহারুন, তুমি কোন দিকে জাদুগ্রস্ত হচ্ছ? তোমারে কে জাদু করতেছে? মানে এখানে আল্লাহ পাক রূপক করতে জাদু বলছেন, তোমাকে কোন জিনিস অন্যদিকে নিয়ে যাচ্ছে? তাহলে দেখেন এই যে প্রশ্নগুলো, এগুলো আজকের যুগের মুসলিমদের বিশ্বাসেও গণ্ডগোল আছে। মুসলিমেরাও আল্লাহকে এইভাবে বিশ্বাস করে না। মুশরিকেরা যেভাবে বলছে লিল্লাহ, সায়াকুলুনা লিল্লাহ, ওই যুগের মুশরিক বিপদে পড়লে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকত। বিপদ থেকে উদ্ধার হইলে, সুখের সময় আসলে আল্লাহর সাথে অন্য মাবুদদেরকেও ডাকত। তাহলে তারা যখন বিপদে পড়তো তখন পাক্কা তাওহীদবাদী হয়ে যেত। আজ যখন বিপদ থেকে উদ্ধার হইতো তখন মুশরিক হয়ে যেত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা কানু ইউশরিকুন। আল্লাহ পাক বলেন, যখন তারা নৌযানে আরোহণ করে সাগরের মধ্যে, দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সাগরের মধ্যে একটু যদি ঝড় তুফান আসে, কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়, দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খালেসভাবে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আমি তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিনারায় নিয়ে আসি, ইযা হুম ইউশরিকুন, তখন আবার শিরক করা শুরু করে। তাহলে সাগরের মাঝখানে কিন্তু তারা শিরক করে না। কিন্তু বর্তমান যুগের ঈমানদার বিপদে পড়লেও শিরক করে, সুখেও শিরক করে, দুঃখেও শিরক করে। বরং দুঃখে পড়লে শিরক আরো বাড়ি যায়। মানে বিপদে পড়লে শিরকের মাত্রা আরো বাড়ে। আরবের মুশরিকেরা বিপদে পড়লে শিরক ছাড়ি দিয়ে তাওহীদে চলে আসতো। আর এই যুগের মুসলিম বিপদে পড়লে তাওহীদ ছেড়ে শিরকে চলে যায়। আপনার বিপদে পড়লে দেখবেন এই যুগের মুসলিম ডাক দেয় ইয়া গাউসুল আজম, অমুক বাবা তমুক বাবারে ডাকে বিপদে পড়লে, ইয়া আলী ডাকে। কিন্তু ওই যুগের মুশরিক বিপদে পড়লে এদেরকে ডাকতো না। তারপরে এই যুগের মুশরিক বিপদে পড়লে তাবিজের জন্য দৌড়তে, শিরকের আশ্রয় নেয়। ওই যুগের মুশরিক শিরকের আশ্রয় নিত না বিপদে পড়লে। এই যুগের মুশরিক জিন হুজুরের কাছে দৌড় দেয় বিপদে পড়লে। বিভিন্ন রকমের যারা এলমে গায়েবের দাবিদার তাদের কাছে দৌড় দেয়। তাহলে বোঝা গেল এই যুগের মুশরিক মুসলিম ওই যুগের মুশরিকের চেয়ে আকীদা জঘন্য পর্যায়ের, মারাত্মক পর্যায়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন, বরং আমি তাদেরকে হক সহকারে পাঠিয়েছি কিন্তু তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমি যেগুলোর কথা বললাম, যে এই যে আমি জমিনের মালিকানা, সপ্তম আকাশের মালিকানা, আরশে আজিমের মালিকানা, সমস্ত জিনিসের মালিকানা, এগুলো মানুষের সামনে হক প্রমাণ করে, অর্থাৎ আমি আল্লাহর তাওহীদকে প্রমাণ করে। কিন্তু তারপরেও তারা তাওহীদকে মিথ্যা প্রতিপন্ন করে। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান সন্ততি গ্রহণ করেন নাই। ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাবুদও নাই, কোনো ইলাহ নাই। ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, যদি আল্লাহর সাথে আল্লাহর কোনো ছেলে মেয়ে থাকতো অথবা অন্য কোনো আল্লাহ থাকতো, অন্য কোনো মাবুদ যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব থাকতো, ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, এক সময় সৃষ্টি নিয়ে
দুইজনে ঝগড়া লেগে মাবুদেরা সৃষ্টি জগৎকে ভাগ করে নিয়ে যাইতো। আল্লাহ পাক বলতেছেন মাবুদ যদি আল্লাহ যদি কয়েকজন হইতো তা এক সময় ঝগড়া হইতো না? সব সময় কি সবাই মেনে নিত? তো ঝগড়া হই আল্লাহর এই জগৎটাই ভাগ হয়ে যেত। এই আল্লাহর এই অংশ, ওই আল্লাহর এই অংশ, এই আল্লাহর এই অংশ, এক অংশে একভাবে চলতো, আরেক অংশ আরেকভাবে চলতো। ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, এবং এক মাবুদ আরেক মাবুদের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। এই অংশ যে মাবুদে চালাইতো এ চাইতো যে ওই মাবুদের চাইতে ভালো চালানোর জন্য, যাতে মানুষ তার দিকে বেশি যায়, তার পূজারি তার অনুসারী বেশি হয়, চাইতো না এটা? আল্লাহ পাক বলতেছেন যদি আমি আল্লাহর কোনো সন্তান সন্ততি থাকতো অথবা আমার সাথে অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে প্রত্যেকে এই সৃষ্টিগুলা ভাগ করে চারিদিকে নিয়ে যেত, আর এক মাবুদ আরেক মাবুদের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত জিনিসকে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত করে, আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র। আল্লাহ হলেন সুবহান। আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, আল্লাহর সিফাত হলো তিনি আলিমুল গায়েব, তিনি গায়েবের একমাত্র মালিক, তিনি গায়েবের এলেম একমাত্র তার। ওয়াশ শাহাদা, এবং বাহ্যিক যে এলেম সেগুলোরও মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু। ফাতাআলা আম্মা ইউশরিকুন, মুশরিকরা যা কিছুর সাথে শিরক করে রব্বুল আলামিন সেগুলো থেকে অনেক ঊর্ধ্বে। কুর রাব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন রাব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন। রাসূল আপনি বলুন কি বলবেন? আল্লাহ পাক ওই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। রাব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, আপনি যা কিছু প্রতিশ্রুত, যা কিছুর ওয়াদা করছেন এগুলো যদি আমাকে দেখিয়ে দেন। রাব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, আল্লাহ আমাকে আপনি জালেম সম্প্রদায়ের ভিতরে অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, মানে সব মুমিনদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আপনি যা কিছু ওয়াদা করেছেন তা যদি দেখাই দেন, মানে আল্লাহ পাক যে আযাবগুলোর কথা বলছেন, মুশরিকরা বারবার বলতেছে আযাবগুলো একটু দেখাই দাও, আযাবগুলো নিয়ে আসো, আযাব নিয়ে আসো। তা আল্লাহ আপনি যদি ওই আযাব দেখাই দেন, আমাকে ওই জালেম সম্প্রদায়ের সাথে ওই আযাবের হকদার বানাবেন না। ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন, আমি যে সকল ওয়াদা দিয়ে থাকি এই সমস্ত ওয়াদাগুলো তোমাকে দেখিয়ে দিতে পুরোপুরি সক্ষম। অর্থাৎ এই সকল আযাব আমি আল্লাহ পরিপূর্ণরূপে দেখাই দিতে পারি। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ, কিন্তু রাসূল ওই মুশরিক কুফফাররা যত খারাপ আচরণ করুক না কেন, আপনি তার মোকাবেলায় তাদেরকে সুন্দর আচরণ করুন, সুন্দর দিয়ে আপনি ওই খারাপগুলোকে প্রতিহত করুন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা কি কি জিনিসকে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত করে আমি ভালো করে জানি, মানে কি কি জিনিস কেন্দ্রিক তারা শিরক করে এই ব্যাপারে আমি আল্লাহ ভালো করে জানি। ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রাসূল আপনি এটাও দোয়া করেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বুল আলামিন শয়তানদের বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন অনাচার এগুলো থেকেও আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এবং আপনার কাছে আরও আশ্রয় চাই রব্বুল আলামিন আন ইয়াহদুরুন, তারা আমার কাছে হাজির হবে এটা থেকেও আমি আশ্রয় চাই। অর্থাৎ শয়তানেরা আমার কাছে উপস্থিত হবে এটা থেকেও আমি আপনার কাছে পানা চাই। মানে শয়তান আমাকে কোনো অনাচার, কোনো ক্ষতি করা তো দূরের কথা, শয়তান যাতে আমার কাছে আসতেও না পারে এই ব্যাপারেও আমি আপনার কাছে পানা চাই।
হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের মৃত্যু এসে যাবে, তাদের মানে কাদের? যে মুশরিকদের। যখনই মুশরিকদের মৃত্যু এসে যাবে, তখন মুশরিকেরা, কুফাররা কি বলবে? রাব্বিরজিউন, রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দেন। আমার মৃত্যুটা এখন দিয়েন না, আরেকটু পরে দেন, আরো 10 বছর একটু বাড়াই দেন। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি একটু বাকি অবশিষ্ট যে জীবনটা আছে সেটার মধ্যে আমি একটু ভালো করে আমলে সালেহ করে নিই, আমি একটু নেক আমল করে নিই। এতদিন সময় পাইনি, ঈমানও আনার সময় পাইনি। এবার যখন মৃত্যু এসে গেছে, তখন বলতেছে আল্লাহ আমাকে একটু সময় দেন, আর একটু বাড়াই দেন, আবার দুনিয়াতে ফেরত দেন, আমি একটু আমলে সালেহ করে নিই, বেশি বেশি নেক আমল করে নিই। কাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো না, তোমাকে সময় দিলেও আর কাজ হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা হলো একটা কথার কথা, এটা হলো এমন একটা কথা, হুয়া কাইলুহা, যা বলা হয়ে থাকে। মানে তুমি এখন বলতেছো যে সময় দিলে তুমি আমলে সালেহ করবে, কিন্তু সময় দিলেও আমলে সালেহ করবে না। সময় দেওয়ার পরেও দেখা যাবে আগের মতোই তোমার অবস্থা বিদ্যমান থাকবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোমার জন্য এখন আছে বারযাখ, বারযাখী জীবন। বারযাখ মানে কবরের জীবনটা, বারযাখ মানে দুইয়ের মাঝখানে একটা বিরতির সময়, কিয়ামত, বিচার আচার, এগুলো এবং দুনিয়া, মানে হায়াতুল দুনিয়া, হায়াতুল আখিরাহ, দুইয়ের মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সময়টা, এটার নাম হইল বারযাখিয়া, হায়াতে বারযাখিয়া। ইলা ইয়াউমি ইউবআসুন, ওই পুনরুত্থান পর্যন্ত এখন তোমার হায়াত হবে হায়াতে বারযাখিয়া। ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ফাইযা নুফিখা ফিস-সূরি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, সেদিন তাদের মধ্যে কোনো নসবের সম্পর্ক থাকবে না, মানে সেদিন তাদের মধ্যে কোনো বংশীয় পরিচয় থাকবে না। তার অর্থ কি? বাপ ছেলে, মা ছেলে, এগুলো থাকবে না? থাকবে। এখানে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন বলতে মানে বংশীয় কারণে বা একজন আরেকজনের কারণে সেদিন বিপদ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, এইরকম ঘটনা ঘটবে না। এই জন্য আল্লাহ পাক অন্য সূরার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইয়ের থেকে পালাইতে থাকবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের থেকে, তার বাবার থেকে পালাইতে থাকবে। কি জন্য? ওই দিনের ভয়াবহতা, কাঠিন্যতা, আযাব দেখে ভয় পালাতে থাকবে একজন আরেকজনের থেকে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিসের মা বাপ, কিসের ভাই, কিসের অমুক, নিজেরই তো বিপদ। আপনি নিজেই চলতে পারেন না, নিজে খাইতে পারেন না, তা আরেকজনের কেমনে খাওয়াইব? কি বলেন? এখন নিজেই বিপদের মধ্যে আছে, কি মা খুঁজবো আর বাপ খুঁজবো, ভাই খুঁজবো। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, এটা কেমন অবস্থা? এখানে নারীরাও পুরুষেরাও সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহওয়ালু ইয়াউমাল কিয়ামা আশাদ্দুম মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানটা এমন ময়দান, যেই ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে অবস্থাটা ভয়াবহ। আরে নিজে পুরুষ না নারী, এটা তো চিন্তা করার খবর নাই।
আরেকজনের দিকে কি তাকাবে, এটা পুরুষ না নারী, মানে নিজের অবস্থায় নিয়ে তো খুব বিপদ, খুব সমস্যা। এই জন্য আল্লাহ পাক বলছেন সেই দিন ফালা আনসা বাবা ইনহুম ইয়াউমাইযিন, সেদিন কোনো নসবের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কিছুই থাকবে না। তবে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম, সেদিন তাদের মধ্যে আখিল্লা বন্ধুত্ব বিদ্যমান থাকবে। কাদের মধ্যে? মুত্তাকিনদের মধ্যে। মুত্তাকিন যারা হবে, যারা মুত্তাকিন, তাদের মধ্যে কিন্তু মানে মা বাবা ছেলে মেয়ে ভাই বোন সবার পরিচয় থাকবে। কিন্তু যারা মুত্তাকিন না, যারা নিজেই বিপদের মধ্যে থাকবে, তাদের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এটার অর্থ হলো মানে যারা গুনাহগার, যারা জালেম, যারা কুফফার, যারা মুশরিক, তাদের এগুলোর পরিচয়ের সুযোগ নেই। কিন্তু যারা মুত্তাকিন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর নির্ধারিত ছায়া স্থান পাই গেছেন, তার তো কোনো ভয় নাই, চিন্তা নেই। আপনি বসে বসে করবেন আহারে আমি এত সুন্দর জায়গায় একটু বসছি, আল্লাহ জায়গা দিয়েছেন, আমার মা কই, আমার বাবা কই, আমার ভাই কই, আমার স্ত্রী কই, আমার ছেলে মেয়ে কই। আপনার সেদিন পরিচয় থাকবে, সম্পর্ক থাকবে। এবং পরিবারের আরও 5 জন সেখানে ছায়া পাইছেন, আপনারা 5 জনে মিলে ওখানে একসাথে বসে গল্প করবেন। কারণ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার তার কোনো ভয় নাই, চিন্তা নাই, তাহলে পরিচয় বিলুপ্ত হবে না। কিন্তু যারা নিজেরাই বিপদের মধ্যে আছে, তাদের তো পরিচয় কই, নিজেরাই খবর নাই, আবার আরেকজন খুঁজে বের করবে কোথা থেকে। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একজন আরেকজনকে কোনো কিছু জিজ্ঞাসা করার, জানারও সুযোগ নাই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের মিজানগুলো ভারী হয়ে যাবে তারা সেদিন সফল কাম। সুবহানাল্লাহ, মিজান ভারী হবে। এখন মিজান ভারী হবে, প্রথম কথা হলো মিজানটা কি জিনিস? মিজান, মিজান তো আমরা বাংলায় বলি পাল্লা, আসলে এই আমরা যে পাল্লা মনে করি এই পাল্লা না, এটা আরেক ব্যতিক্রমী পাল্লা। এটা এমন পাল্লা কয়েক কোটি মানুষের হিসাব 1 সেকেন্ডে হয়ে যায়। আমাদের পাল্লা দুনিয়ার সব পাল্লা মিলাইলে যদি বাংলাদেশের মানুষের খালি হিসাব শুরু করেন কয় বছর লাগবে। আর এটা এমন এক মিজান, এটা ইন্নাল্লাহা সারিউল হিসাব, অতি দ্রুত এই মিজানের মাধ্যমে হিসাব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এটার ধরন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আবার বোঝা যায় আমরা যে নেক আমল করি, এটার কি ওজন আছে কিনা? জি, এটা কি ধরনের ওজন? কেজির ওজন না শেরের ওজন না পাল, কোন ধরনের ওজন? হ্যাঁ, আমরা ধরেন এই বললাম যে আপনি এই আমলটা করছেন 10 নেকি পাইছেন, এই 10 নেকির ওজন কতটুকু? 10 নেকি মানে কি 10 কেজি? তাহলে কি 10 সা? হ্যাঁ, এইটাও আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে এইটা আমরা বুঝতে পারি যে আমলের ওজন আছে, আমলের প্রত্যেকটা নেক আমলের ওজন আছে। এই জন্যই আল্লাহ পাক বলছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তার মিজান যাদের ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল। এই জন্য সহিহ আল বুখারীর শেষ হাদিস যেটা, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালেমা আছে, যে দুইটা কালেমা খাফিফাতানে আলাল লিসান, একবারে হালকা, সহজে উচ্চারণ করা যায়, জিকির করা যায়। বাংলাদেশের মানুষ জিকির খুঁজে পায় না, জিকির খুঁজে না পায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, তারপর নাসি নাসি জিকির করে, লাফাই লাফা কত রকমের জিকির করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত তোমাদেরকে আমি 2টা জিকির শিখাই দিচ্ছি, এই 2টা জিকির বেশি কঠিন না, একেবারে হালকা, কিন্তু এটা খাফিফাতান উচ্চারণ করতে হালকা, কিন্তু সাকিলাতান ফিল মিজান, কিন্তু এই 2টা জিকির মিজানের মধ্যে দিলে খুবই ভারী। হাবিবাতান ইলার রহমান, এবং এই 2টা জিকির করলে রহমান অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সেই 2টা জিকির কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। এই 2টা জিকির এত গুরুত্বপূর্ণ আল্লাহর জিকির,
সব সময় দিনে রাতে যখনই আমরা সুযোগ পাই জিহ্বাকে আল্লাহর এই জিকির দিয়ে ভিজাই রাখতে হবে। এই দুইটা এত বেশি আল্লাহর কাছে প্রিয়। কারণ কি? প্রিয় হওয়ার কারণ কি? তাওহীদ, তাওহীদের জিকির। এই জন্য ওই মিজানের মধ্যে সবচেয়ে ভারী হয়েছে তাওহীদ। তাওহীদ যদি না থাকে, আমল সব দিছেন তাও এটা হালকা, আর আমল একটু কম, কিন্তু তাওহীদ মজবুত। এই তাওহীদ দিলে সাথে সাথে পাল্লা নিচে নামে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে এক লোকের বিশাল বিশাল মানে বস্তা বস্তা আমল সব নিয়ে আসা হবে। আসার পরে দেখা গেছে সব খারাপ আমল, সব খারাপ আমল, সব খারাপ আমল, সব বরবাদ, সব শেষ। তখন আল্লাহ পাক বলবেন, তোমার এই সব শেষ, তুমি ফেল করছো, আর কিছু আছে না? আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার একটা কালেমা আমার কাছে সংরক্ষিত আছে। সেই কালেমাটা একটা কাগজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে এই কালেমাটা তোমার সংরক্ষণ আছে। এই কালেমাটা কি? ঈমানের কালেমাটা, তাওহীদের কালেমাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা আমি আল্লাহর কাছে তোমার সংরক্ষিত আছে। বাস এইটা যখন পাল্লার মধ্যে দিবে, কিসের অন্য কিছু সাথে সাথে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এইটা এক পাল্লায় দিলে দুনিয়া সব এক পাল্লায় দিলে ওইটার ওজন বেশি। সুবহানাল্লাহ। এই জন্য পাল্লা ভারী হইতে হইলে মূল যেটা লাগবে সেটা হলো কি? তাওহীদ। তাওহীদ না থাকলে আপনি যত ওজন দিবেন কাজ হবে না। মিজানকে ভারী করতে হইলে তাওহীদ লাগবে। এই জন্য ওই আমি বারবার বলি যে অনেকে বলে যে ওই অমুক দেশের মানুষ সুন্নত পড়ে না, অমুক দেশের মানুষ নফল পড়ে না, খালি পরস্পরই দৌড় দে। আমরা বাংলাদেশের মানুষ সুন্নতও পড়ি, নফলও পড়ি, সব পড়ি। এখন আপনি সুন্নত, নফল, মুস্তাহাব সব পড়ে ফেলছেন, আবার মসজিদ থেকে বাইরে যাই কবরে সেজদা করছেন। আমরা তাওহীদ নষ্ট হয়ে গেছে, শিরক করছেন। এই যা করছেন সব বরবাদ, সমান সমান জিরো। আর ওই দেশের মানুষ শুধু ফরজ পড়ছে, আর কিছু পড়ে নাই, ফরজ পড়ে বাইরে গেছে, কিন্তু সে একটা শিরক করে নাই। তার তাওহীদের মূল্যটা, তার তাওহীদের বিনিময়টা আপনার এই আমলের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি ফজিলত। আরাফাতের ময়দানের গুরুত্বপূর্ণ দোয়া, শ্রেষ্ঠ দোয়া কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দোয়ায়ে দোয়াউ আরাফা। দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ওইটা যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা সবাই যেটা বলছি আরাফাতের ময়দানে। সেটা কোনটা? এই দোয়াটা। এই দোয়ার মধ্যে চাওয়া পাওয়ার কিছু নাই। আছে কি? আছে হলো তাওহীদ। আচ্ছা, আপনার তাওয়াফের মধ্যে, তাওয়াফ যখন করি আমরা, সেখানে তালবিয়া পাঠ করতে হয়। তালবিয়া, তালবিয়া পড়ি না? হজের তালবিয়া আছে, উমরার তালবিয়া আছে। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটার নাম হলো কি? তালবিয়া। এই তালবিয়ার মধ্যে আমার আপনার ছাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তালবিয়া পাঠ করে, তার তালবিয়া যত মাখলুক শুনে, ওই মাখলুকও সাথে সাথে তালবিয়া পড়ে। সুবহানাল্লাহ। মানে আপনি তালবিয়া পড়ে পড়ে যাচ্ছেন, পাহাড়ের পাথরগুলো শুনতেছে, তারাও তালবিয়া পড়তেছে। গাছপালা শুনলে গাছপালাও তালবিয়া পড়তেছে। মানে এগুলো এত ভারী, কারণ কথাগুলো তাওহীদের কথা, আল্লাহ পাকের শিরক মুক্ত হওয়ার কথা, যে আল্লাহর কোনো শিরক নাই। আপনি ঘোষণা দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এরপরে আপনার সাফা মারওয়া সাইর মধ্যে কি দোয়া পড়তে হয়? মেশাইরিল্লাহ। কিন্তু উপরে উঠার পরে দুইটা দোয়া আছে। সাফা পাহাড়ের উপরে উঠে দুইটা দোয়া
আবার মারওয়া পাহাড়ের উপরে উঠে দুইটা দোয়া। প্রথম দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগে যেটা আরাফাতেরটা বললাম, আরেকটা দোয়া এখানে সাফা মারওয়ার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই কথাগুলো পুরো তাওহীদের কথা। মানে হজ এবং উমরার মধ্যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো বিষয় আছে সবগুলা হলো তাওহীদের ট্রেনিং। মানে একজন বান্দাকে পুরাপুরি তাওহীদবাদী বানানোর জন্য এই ট্রেনিং। কিন্তু অথচ দেখা যায় আমাদের ভাই বোনেরা হজ করিও শিরক করে, এবং এমন জাহেল হাজিও বাংলাদেশে আছে। হজ করে আসছে, আসার পরে খাজা বাবার কাছে দৌড় দিছে, জিজ্ঞাসা করতেছে ভাই আপনি খাজা বাবার কাছে? হজের থেকে আসছি, একটু বাবার কবর জিয়ারত করে আসছি। নাউজুবিল্লাহ। মানে সেখানে যাই আল্লাহর ঘর জিয়ারত করছে, মসজিদে নববী জিয়ারত করছে, আরাফাতের ময়দান জিয়ারত করছে, মিনা মুজদালিফা জিয়ারত, এগুলো যথেষ্ট হয় নাই, খাজা বাবার কবর জিয়ারত বাকি আছে। মানে হজ করার পরেও শিরক ছাড়তে পারে না, তাওহীদের উপরে আসতে পারে না। কারণ হলো আমাদের দেশে হজের যে মৌলিক শিক্ষা, সে শিক্ষা নিয়ে যায় না। মানে টাকা আছে কিছু, গেল আর আসলো, বললো গেল, আর মানুষের কাছে গল্প করতে পারে যে আমি হজে গেছি, এই করছি এই করছি, নামের আগে আলহাজ লিখতে পারেন। এরকম বিভিন্ন রকমের লক্ষ্য উদ্দেশ্য থাকে, কিন্তু মৌলিক যে তাওহীদ শেখার জন্য হজে যাবে সেইটা দেখা যায় না। আল্লাহ পাক বলেন যাদের মিজান ভারী হবে, তাই মিজান ভারী করার মাধ্যম হলো তাওহীদ। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের মিজানগুলো হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা ওই সমস্ত মানুষ যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, ফি জাহান্নামা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। তালফাহু উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলোকে উফুট করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াহুম ফিহা কালিহুন, এবং তাদের চোয়ালগুলো বের হয়ে আসবে। মানে এমনভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের চোয়ালের চামড়াগুলো পর্যন্ত সব বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ জানার, বুঝার, শিরক মুক্ত হওয়ার, শিরককে জানার, বুঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুন। আমাদের সবাইকে বিশেষ করে ঈমানে সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতি আমল, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।